আচ্ছা, ভারতীয় ট্যুরিস্ট ভিসা নিয়ে হঠাৎ করে আবারও যে একটা গুঞ্জন শুরু হয়েছে, এটার সত্যতা কতটুকু? আর এই বিষয়ে কিন্তু অনেকেই হয়তোবা এখন উদগ্রীব হয়ে আছেন যে আসলে কবে নাগাদ ভিসাটা খুলবে? আর ৬ই মে অর্থাৎ যেই কথাটা এখন শোনা যাচ্ছে যে আগামী ৬ই মে থেকে ভিসা সম্পূর্ণভাবে বিশেষ করে ভারতীয় ট্যুরিস্ট ভিসাটা সম্পূর্ণভাবে চালু হয়ে যাবে। এই কথাটার কতটুকু সত্যতা রয়েছে? এই কথাটা কিন্তু আমাকে অনেকেই বারবার বলতেছেন অথবা বিভিন্ন কমেন্টেও দেখা যাচ্ছে বা বিভিন্ন মিডিয়াতেও এটা দেখা যাচ্ছে। তবে কিছু, কিছু যেই মানে কিছুটা বলা যায় যে অপরিচিত মিডিয়াই আমি বলব যে ততটা স্বনামধন্য মিডিয়াও নয় অথবা মিডিয়াম মানের যে মিডিয়াগুলো রয়েছে অথবা একদম নিচের ক্যাটেগরির যেগুলো, সেগুলোর মধ্যে কিছুটা কয়েকটা মিডিয়াতে এই নিউজটা এসেছে যে হ্যাঁ, ৬ই মে ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু হতে যাচ্ছে। ক যত জল্পনা কল্পনার পর অলরেডি এই ধরনের একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসলে এটার সত্যতা কতটুকু? আবার আমি এরকম একটা নিউজ দেখেছি যে ভরা ভরসার পর এখন ভারতীয় ভিসায় বাংলাদেশিদের জন্য গ্রীষ্মকাল শুরু হয়েছে। আসলে মানে বিষয়টা কি বুঝাচ্ছে, কি করতেছে, যে যার মতো লিখতেছে আর সবাই সবার মতো করে এটাকে বুঝে নিচ্ছে। আমি আসলে এটাতেই বুঝতেছি না যে এভাবে বুঝে নেওয়ার কি আছে। তবে আমি একটা কথা বলতেছি, আপনারা মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করবেন যারা আসলে ভিসার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছেন তাদের জন্য। কারণ আমি চেষ্টা করব যেন আপনাদেরকে একদম সঠিক তথ্যটা দেওয়ার জন্য। কারণ পূর্বের যে ভিডিওগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু আমি চেষ্টা করেছি আপনাদেরকে ভারতীয় ট্যুরিস্ট ভিসা বিষয়ক যতটুকু সত্য বিষয় মানে সত্য নিউজ রয়েছে অথবা সত্য তথ্য রয়েছে সেগুলো দেওয়ার জন্য। কারণ ভাই এই তথ্যটার জন্য সবাই উদগ্রীব হয়ে অপেক্ষা করতেছে। সেই জায়গায় আপনি একটা মানে উল্টাপাল্টা নিউজ বলে দিলেন, উল্টাপাল্টা তথ্য দিয়ে দিলেন। তাতে করে মানুষ কিন্তু আসলে মানে অনেকটা বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। আমি যে কথাগুলো বলতেছি, প্রথমত কথা হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা যে ৬ই মে চালু করবে, এই বিষয়ে কিন্তু এখনো ভারতীয় হাইকমিশন থেকে অথবা আইব্যাক সেন্টার থেকে কিন্তু একদম মানে ফলাও করে কিন্তু এখনো নিউজ বা তথ্য ওনারা দেয়নি। যদি এই তথ্যটা আমি আজকের কথার উপর বেস করে কিন্তু কথাটা বলতেছি। যদি এটা আগামীকালকেও দিয়ে দেয়, তাতে কিন্তু আসলে আমার এই কথাটাও আবার অযৌক্তিক হয়ে যাবে বা মানে মিথ্যা প্রমাণ হয়ে যাবে। কিন্তু না, আমি আজকের উপর বেস করে বলতেছি যেহেতু আজকে পর্যন্ত আমি বিভিন্ন মিডিয়া বা যে মিডিয়াগুলোতে তথ্যগুলো এসেছে সেই মিডিয়াগুলোর জের ধরেই কিন্তু আপনাদের সাথে কথাগুলা বলতেছি। অতএব সেটার উপর বেস করে বলতেছি যে আজকে পর্যন্ত বলা যাচ্ছে যে আপনার ভারতীয় মানে একদম অথেন্টিক কোনো জায়গা থেকে, অথেন্টিক বলতে আমরা কোনটা বুঝাই? অথেন্টিক বলতে আমরা বুঝি আইবেক সেন্টার অথবা আপনার ভারতীয় হাই কমিশন অথবা আপনার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের অথবা তাদের যে কূটনৈতিক ব্যক্তিবর্গ রয়েছেন, অর্থাৎ যাদের কথার কারণে অনেক কিছুই ঘটে যায়, অনেক কিছুই বোঝা যায় এবং কি সেই মানুষগুলোর উপর বেস করে যেই কথাটা আসবে সেটাকে আমরা প্রাধান্য দেব। আচ্ছা যাই হোক, এখন সেই মানুষগুলো অথবা সেই দপ্তর থেকে যেহেতু আজকে পর্যন্ত কোনো নিউজ আসেনি এই ধরনের যে ৬ই মে আসলেই ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু হতে যাচ্ছে, তো অতএব সেটার উপর বেস করে কিন্তু আজকে পর্যন্ত বলা যাচ্ছে না যে আসলে ৬ই মে একদম ফুললি চালু হয়ে যাচ্ছে ট্যুরিস্ট ভিসা। তবে এখানে আমি কিছু কথা বলে দেই, যদি এটা আগামীকালকে ওনারা ঘোষণা দিয়া দেয় তাহলে ৬ই মে অবশ্যই আমরা বলতে পারবো যে হ্যাঁ, ৬ই মে ভিসা চালু হবে। এখানে কিন্তু আমি কথাটা কেন বলতেছি যে কারণ মানুষ কিন্তু অথেন্টিক তথ্যটা জানতে চায়। অথেন্টিক তথ্য অনুসারে কিন্তু এটাই বলা যায় যে ভারতীয় ভিসার এই যে ট্যুরিস্ট ভিসা রিলেটেড কোনো তথ্য এখনও কিন্তু একদম ওনারা ফলাও করে প্রকাশ করেনি বা বলেনি যে আমরা অমুক ডেট থেকে একদম চালু করে দিচ্ছি ফুললি বাংলাদেশের জন্য। যেহেতু ওনারা ইজিলি এখন এত তারিখ থেকে ভিসার জন্য আবেদন করে ওনারা ভারতে আসতে পারবে। এই ধরনের তথ্য কিন্তু এখনও ওনারা ফুললি দেয়নি। আচ্ছা যাই হোক, তবে এখানে কিছু কথা কিন্তু আবার রয়ে যায়
যেহেতু ভারতীয় বিধানসভার যে নির্বাচনটা, এটা ঘিরে কিন্তু একটা জল্পনা কল্পনা ছিল। কারণ আমরা সবাই জানি যে এই বিধানসভা নির্বাচনের কারণে কিন্তু ভারতীয় যে আসলে নিরাপত্তা ব্যবস্থা অথবা ওনাদের ভোট কেন্দ্রের যে একটা বিষয়, সেগুলোকে বেস করে কিন্তু ওনারা হয়তোবা চাইবে যে এখন আসলে বহিরাগত মানুষগুলো যেন ভারতে প্রবেশ করতে না পারে। এটা সব দেশেই চাইবে। সেই দৃষ্টিকোণ থেকে ভারতে যেহেতু একটা গুরুত্বপূর্ণ নির্বাচন, বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনটাতে আসলে ওনারা চাচ্ছে যে সুন্দরভাবে এটা সমাধান করার জন্য। আর ওই নির্বাচনের কার্যক্রম যখন ফুললি শেষ হয়ে যাবে, তখন কিন্তু আসলে ভিসাটা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা কিভাবে মানে বলা যায় বা বোঝা যায়, সেটা নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু তথ্য প্রচার হয়েছে এর আগেও, যে আসলে ওনাদের এই নির্বাচনেরকে কেন্দ্র করেই কিন্তু অনেক সিদ্ধান্ত ওনারা স্থগিত করে রেখেছেন। যেমন আপনারা হয়তোবা জেনে থাকবেন যে ভারতে যে পোর্টগুলো ব্যবহার করা হয়, যে পোর্ট দিয়ে আসলে ভারতে বাংলাদেশ থেকে গমন করা হয়, যে ইমার্জেন্সি ক্যাটাগরি বা অন্যান্য যেই ভিসাগুলো এখন চালু রয়েছে, সেই ক্যাটাগরির ভিসা দিয়েও কিন্তু আপনি এখন মানে এই বিধানসভা নির্বাচনের মধ্যে কিন্তু ওনারা কিছু, কিছু পোর্ট বন্ধ রেখেছিল। কারণ এই পোর্টগুলো দিয়ে আসলে ওনারা চাচ্ছিল না যে আসলে কলকাতাতে এখন মানুষের সমাগম ঘটুক। তাতে করে কি হবে, ওনাদের আসলে এই যে নির্বাচনের যে কার্যক্রম, যে বহিরাগতরা যেন আসলে অনুপ্রবেশ না করতে পারে, সেটাতে ওনাদের সুন্দরভাবে ওনাদের মানে সিদ্ধান্ত মোতাবেক ওনারা কাজটা করতে পারবে, অথবা ওনাদের চিন্তা মোতাবেক ওনারা নির্বাচনী কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন করতে পারবে। এইজন্য ওনারা এটা করেছে। আর তাছাড়া সবচেয়ে বড় বিষয় হচ্ছে, এই বিধানসভা নির্বাচনের পরপর ওনাদের সবকিছু যখন স্বাভাবিক হয়ে যাবে, অর্থাৎ ওনাদের যে নির্বাচনের যে কার্যক্রমটা যখন একদম ফুললি শেষ হয়ে যাবে, তখনই কিন্তু একটা মানে খবর শোনা যাচ্ছিল যে ওনারা হয়তো মানে ট্যুরিস্ট ভিসাটা বাংলাদেশের জন্য খুব করে চালু করে দিবে। তবে এখানে কেন চালু করে দিবে, এটা বোঝা যায় যে আসলে বাংলাদেশের মানুষ কিন্তু সবচাইতে বেশি গমন করে কলকাতাতে। যেহেতু বাঙালি পাড়াই বলা যায় অনেকটা, যেহেতু ওই দেশে বাংলা ভাষাভাষী মানুষের সংখ্যাটা সবচেয়ে বেশি, সেহেতু বাংলাদেশের মানুষ সবচেয়ে কমফোর্ট ফিল করে আসলে ভারতের এই জায়গাটাতে ভ্রমণ করে। আর বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজেও কিন্তু বাংলাদেশের মানুষ এই রাজ্যটাতেই বেশি যায়। কারণ এই ওয়েস্ট বেঙ্গলে গেলে কি হয়, যে আসলে মনে হচ্ছে যেন অনেকটা চিরাচরিত, মানে অনেক চেনা চেনা একটা জায়গা, অথবা ওই জায়গার মানুষের যে ভাষাভাষী রয়েছে, ওনাদের সাথে যে একটা মহব্বত, অথবা ওনাদের যে আসলে কালচার, কৃষ্টি কালচার, খাবার দাবার, তারপর ওনাদের যেই মানে চলাফেরার একটা ধরন, সব কিছুর মধ্যে কিছু একটা মিল খুঁজে পাওয়া যায় বাংলাদেশি মানুষের সাথে। সেই দৃষ্টিকোণ থেকেই বলা যায় যে আসলে ভারতের মানুষ যেহেতু কলকাতাগামী বেশি হয়ে থাকে, সেহেতু ওনারা এই বিষয়টাকে আসলে গুরুত্ব দিয়ে হয়তোবা ভারতের সরকার এখন ভিসার ক্ষেত্রটাকেও একটু চিন্তাভাবনা করতে পারে। আর চিন্তাভাবনা বলতে এতদিন স্থগিত রেখেছে। কিন্তু এখন যেহেতু বিধানসভা নির্বাচনটা হয়ে গেছে, তাহলে হয়তোবা ভিসাটা খুব দ্রুত চালু করে দিবে, এটা বোঝা যায়। কিন্তু এইটা বলা যেতে পারে যে আপনার কবে চালু হবে একদম স্পেসিফিক্যালি, এটা আজকে পর্যন্ত ওনারা কিন্তু এই তথ্য দেয়নি। কিন্তু আমি যেই কথাটা বলতেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে যেহেতু কলকাতার বিধানসভার যে নির্বাচনটা হয়েছে ইদানিং, আপনারা জানেন যে এই নির্বাচনের পরপরই কিন্তু বলা যায় যে ভিসাটা চালু হয়ে যাবে। যেহেতু ওনাদের নিরাপত্তা ব্যবস্থা এবং কি সবকিছু ওনারা বিবেচনা করে এই সিদ্ধান্তটা নেওয়ার একটা মানে পরিকল্পনা রয়েছে। আর তাছাড়াও ওনারা তো এর আগেও বলেছিল যে বাংলাদেশের আসলে আইনশৃঙ্খলা অথবা যে রাজনৈতিক স্থিতিশীলতা, এগুলো যদি সুন্দরভাবে এসে যায়, তাহলে কিন্তু ওনারা ভিসা চালু করে দিবে। এই কথাটা কিন্তু পূর্ববর্তী সময়ে ওনারা বলেছিল। তাছাড়া এই যে আমি বারবার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে, যে এই পাল্টাপাল্টি স্থগিতের পর স্বাভাবিক হচ্ছে ঢাকা দিল্লি ভিসা সেবা, অর্থাৎ বাংলাদেশী মানে হাই কমিশনও কিন্তু ভিসা ভারতীয়দের জন্য
কয়েকদিনের জন্য স্থগিত রেখেছিল, সেইটা কিন্তু অলরেডি চালু করে দিয়েছে। অর্থাৎ বাংলাদেশের যে হাইকমিশন রয়েছে ভারতে, উনারা কিন্তু চালু করে দিয়েছে। আবার বাংলাদেশে যে ভারতের হাইকমিশন রয়েছে অর্থাৎ ভিসা সেন্টারগুলো রয়েছে, এই ভিসা সেন্টারগুলো থেকেও কিন্তু ঘোষণা এসেছে যে আসলে এখন যেই ভিসাগুলো অর্থাৎ জরুরি দরকার সেগুলো অনেকটাই স্বাভাবিক করে দিবে এবং কি স্বাভাবিক করে দিয়েছেও। ওই ভিসাগুলোতে এখন আসলে ভারতে যেতে পারবে যে কেউ। কিন্তু ট্যুরিস্ট ভিসাটা নিয়েই যত চিন্তা, যত আসলে আশা আকাঙ্ক্ষা বাংলাদেশি মানুষের ভিতরে। আর এখানে কিন্তু একটা কথা সবাই মানে মাথায় রাখবেন যে আসলে ভারতের যখন গমন করা হয় বাংলাদেশ থেকে, তখন কিন্তু ভারতের মানুষও আসলে এখানে কিছু ব্যতিক্রম থাকবেই। তবে ভারতের অনেক মানুষও চায় যে আসলে বাংলাদেশি মানুষরা আসুক, অথবা প্রতিবেশী দেশ হিসাবে বাংলাদেশি মানুষরাও আবার চায় ভারতের মানুষও আচ্ছা বাংলাদেশে ভ্রমণ বিষয়ে আসুক, ঘুরে যাক। কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে কিছু সংখ্যক মানুষের উপর বেস করে কিন্তু আসলে রাষ্ট্র চলে না। আমি এই কথাটা কেন বললাম, হয়তোবা অনেকে এতে অন্যরকম ভাবতে পারবেন, কিন্তু আসলে অন্যরকম ভাবার কোনো কারণ নেই। কারণ ভাই, পার্শ্ববর্তী দেশ, প্রতিবেশী দেশ, আমি এর আগেও বারবার বলছি যে বাংলাদেশের অনেক মানুষের আত্মীয়স্বজন কিন্তু ভারতে রয়েছে, আবার ভারতেরও অনেক আত্মীয়স্বজন বাংলাদেশে রয়েছে। আপনি এই চিরাচরিত যে একটা সম্পর্ক রয়েছে, অর্থাৎ যেটা যুগ যুগ ধরে, সেই সম্পর্কটার মধ্যে আপনি হঠাৎ করে যে একটা মানে ঝামেলা তৈরি করে ফেললেন বা ফেলার চেষ্টা করবেন আর তাতেই একদম হয়ে যাবে ঝামেলা, সেটা কিন্তু হওয়ার কোনো চান্স নেই। কারণ কি ভাই, আমি সহজভাবে বলি যে হয়তো সাময়িক কোনো প্রবলেম থাকতে পারে, কূটনৈতিক এটা সেটা, সেগুলো কূটনৈতিকভাবে সমাধান হবে। কিন্তু ভারত বাংলাদেশের যে সম্পর্কটা সেটা স্বাভাবিক রাখার জন্য সকল সরকারই চাইবে এবং কি সবাই চাইবে যে আসলে এই প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক বজায় থাকুক। যাই হোক, আজকে আমি এই পর্যন্তই আপনাদের সাথে কথা বলে শেষ করলাম। পরবর্তীতে আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।